তো গাইস, আমি এখন আছি হচ্ছে আমার বাসার ছাদে। আমার বাসা হচ্ছে ছাদে। দেখেন কি রোদ দিছে। এই পাতাটা আপনার চিনেন কিনা জানি না। পাতাটা হচ্ছে এলাচি পাতা, হ্যাঁ, এলাচ পাতা। তো এটা হচ্ছে আপনার রং চায়ে দেওয়া হয়। এরপরে আপনার আরও অনেক কাজে এটা ব্যবহার করা হয়। বাড়িতে যদি ছাদ থাকে তাহলে অনেক উপকার হয়। এই দেখেন, এটা হচ্ছে ভুট্টার দানা, শুকাতে দিয়েছে। তো এটা হচ্ছে খাবো ভেজে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগে আপনাদেরকে শেয়ার করব যে মুসলমান ধর্মের এবং মুসলমান জাতিরা মসজিদে যে নামাজ পড়তে যায় সেই মসজিদটা কীরকম এবং আমাদের নামাজ কেমন ধরনের হয় এবং আমি কোন মসজিদে নামাজ পড়ি। সো আপনাদের মাঝে তো আগে পরে অনেক ভিডিওতে শেয়ার করছি আমার লাইফস্টাইল। তো আজকে হচ্ছে যাচ্ছি নামাজ পড়তে। তো চিন্তা ভাবনা করলাম যে আজকে এই ভিডিওটা শেয়ার করি, আপনাদের অনেক ভালো লাগবে। সো চলেন যাওয়া যাক। আর অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিও যদি দেখে থাকেন, আমার ব্লগ যদি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যদি কেউ এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো চলেন যাওয়া যাক। তো গাইস, আমি এখন আছি হচ্ছে আমার বাসার ছাদে। আমার বাসা হচ্ছে ছাদে। দেখেন কি রোদ দিছে। এই পাতাটা আপনার চিনেন কিনা জানি না। পাতাটা হচ্ছে এলাচি পাতা, হ্যাঁ, এলাচ পাতা। তো এটা হচ্ছে আপনার রং চায়ে দেওয়া হয়। এরপরে আপনার আরও অনেক কাজে এটা ব্যবহার করা হয়। বাড়িতে যদি ছাদ থাকে তাহলে অনেক উপকার হয়। এই দেখেন, এটা হচ্ছে ভুট্টার দানা, শুকাতে দিয়েছে। তো এটা হচ্ছে খাবো ভেজে। এটা হচ্ছে আমার বাড়ির বাসার সিঁড়ি। এখন হচ্ছে নামতেছে। তো এখন হচ্ছে আমি আমার বাসার গেটে আছি। তো এখন হচ্ছে যাব। এই হচ্ছে মেইন রাস্তা। এই দিয়ে হচ্ছে যাব মসজিদের দিকে। মসজিদে যেতে হেঁটে যেতে লাগে মাত্র 5 মিনিট। তো সবসময় মসজিদে হেঁটেই যাই। এই হচ্ছে আমার বাড়ির সামনের সেই রাস্তা। আর ওই যে সামনে দেখা যাচ্ছে মেইন রোড। তো এখান দিয়ে হচ্ছে যাব মসজিদে। আমরা হচ্ছে পরিবারের সবাই যে মসজিদে সবসময় নামাজ পড়ি, এটা হচ্ছে সেই মসজিদ, পাকদি বাইতুন নাজার জামে মসজিদ। জুতা রাখার জায়গা হচ্ছে এই যে এখানে। একটা সাইড করে রাখি কারণ সবাই আসবে তো। এই যে হচ্ছে ওয়াশরুম। এখানে হচ্ছে আরবি শেখানো হয়। এটা হচ্ছে মসজিদের ভিতরের সাইড ঢুকলাম। এখন এসে বসলাম মসজিদের বারান্দায়। এটা হচ্ছে সম্পূর্ণ মসজিদের বারান্দা। ভিতরে হচ্ছে এই যে গ্লাস আটকানো, এসি চলতেছে ভিতরে। তো এখন হচ্ছে নামাজ পড়বো, সুন্নাত নামাজ।
বসে হচ্ছে নামাজ পড়লাম। এখন হচ্ছে গরমে ধরছে এসি রুমে, এই জিনিসটা খুব খারাপ, একবারে পুরাই খারাপ। তো অবশেষে চলে আসলাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? অবশেষে চলে আসতে হচ্ছে সিদ্দিক দাদার দোকানে। একটা সময় এই দোকানটা আমার বাবা আমার জন্য উন্মুক্ত করে দিছিল বাকি খাওয়ার জন্য, সেই কথা অনেক মনে পড়ে। তো নামাজ পড়ে বের হয়েছি, চলেন বাসার দিকে যাওয়া যাক। তো আবার হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে বাসায়। এই হচ্ছে আলমগীর কাকার দোকান, এই দোকানেও এক সময় বাকি খেতাম অনেক। বাবা হচ্ছে আর কি বলে দিছিল যে যা চায় এসে তাই দিও। আসলে এখন এমন একটা সময় যে এই সময় এখন এই সিচুয়েশনটা এখন আর হয় না। কি আর কজনই আছে যে ছেলের নামে উন্মুক্ত করে দেয় দোকান। বাবা আসলে মহান। তো চলে আসছি বাসার সামনে, আবার সেই রাস্তা দিয়েই এখন হচ্ছে যে বাসার ভিতরে ঢুকবো। তো ফাইনালি চলে আসছি বাসায় আপনাদের মাঝে। তো ব্লগটা শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ব্লগে। ততক্ষণ কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। তো অবশেষে চলে আসলাম। কি অবস্থা ভাই, ভালো আছেন? অবশেষে চলে আসতে হচ্ছে সিদ্দিক দাদার দোকানে। একটা সময় এই দোকানটা আমার বাবা আমার জন্য উন্মুক্ত করে দিছিল বাকি খাওয়ার জন্য, সেই কথা অনেক মনে পড়ে। তো নামাজ পড়ে বের হয়েছি, চলেন বাসার দিকে যাওয়া যাক।